নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের দ্য সোশ্যাল বাংলায়। আপনাদের সঙ্গে রয়েছে আমি আদিত্য। বন্ধুরা, আপনারা জানেন যে কালকে স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসটা যে আছে এটা কিন্তু সবার জন্য সমান নয়। যেমন আপনারা বা আপনার মতো বা আমার মতো সাধারণ মানুষরা সুন্দরভাবে স্বাধীনতা দিবস পালন করতে পারে নিজের বাড়িতে থেকে ছুটি কাটিয়ে, কিন্তু যারা সাধারণ মানুষ আছে, যারা দিনে ইনকাম করে দিনে খায়, তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। কারণ কালকের দিন হলিডে থাকে, কাজ করতে পারে না, তাই জন্য ওদের ব্যবসায় অনেক সমস্যা হয়। তো আজকে দ্য সোশ্যাল বাংলা টিম একটা ইনিশিয়েটিভ নিয়ে এসেছে যে আমরা আজকে ফান্ড রেজ করার ট্রাই করব সাধারণ জনগণের থেকে, যাতে কালকের দিনে যাদের ওই টাকার প্রয়োজন আছে তাদের হাতে তুলে দিতে পারি এবং ওদের স্বাধীনতা দিবসটা যাতে আমরা ভালো করে একসাথে সবাই মিলে সেলিব্রেট করতে পারি। প্রথমত তো আপনাদের নমস্কার এবং স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। নামটা? পাপিয়া সূত্রধর। আর আপনার? রাজশ্রী বণিক। আচ্ছা, আপনাদের জন্য স্বাধীনতা মানে কি? স্বাধীনতা বলতে মানে কালকে যে আমাদের ভারতবর্ষ 200 বছরের রাজত্ব থেকে মুক্ত হয়েছিল, ঠিক আছে? তো আপনি স্বাধীনতা বলতে কি বুঝেন? কালকে 79th ইন্ডিপেন্ডেন্স ডে, তার জন্য সবাইকে কনগ্রেচুলেশনস যে আমরা স্বাধীন হতে পেরেছি। তো আমরা কি আদৌ স্বাধীন হতে পেরেছি? একদমই না আমার মতে। কেন না? কারণ আমাদের মেয়েরা এখনও রাতের বেলা সেফভাবে বাড়ি ফিরতে ভয় পায়। কেন ভয় পায়? কারণ ওদের মনে যতই মেয়েরা স্মার্ট হোক, এডুকেটেড হোক, হাতে স্মার্টফোন হোক, ভালো জায়গায় চাকরি করুক, তারপরেও এক তো আমাদের মেয়েদের আনসেফটি সমাজটা, মেয়েরা এখনও ভয় পায় একা রাত্রে বাড়ি ফিরতে। ভাবে একটা ছেলে, আত্মীয় স্বজন বা বন্ধু বা বাবা মা যে কোনো একজন যদি সাথে হতো ভালো হতো, আমরা সেফ থাকতাম। নিজেকে মনে করে না, অ্যাটলিস্ট আমি মনে করি না। তো আমি মনে করি যে স্বাধীন হওয়াটা মানে শুধু চেঞ্জ, নিজেকে ভেতর থেকে চেঞ্জ করা। ইভেন বিশেষ করে ছেলেদের ক্ষেত্রেও, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে নিজেদের চেঞ্জ করা। যেমন ধরুন দিল্লিতে নতুন ল জারি হলো যে কুকুরদের, স্ট্রে ডগসদের কেজে দেওয়ার জন্য, মানে ওদের জন্য জায়গা থাকবে যেখানে, হ্যাঁ, শেল্টার হাউসের জন্য ব্যবস্থা করা হয়েছে। তো রেপিস্টরা তো খোলা ঘুরছে, তুমি কুকুর নিয়ে প্রবলেম করতে পারো, রেপিস্টরা খোলা ঘুরছে। এক্স্যাক্টলি, ভালো একটা পয়েন্ট বললেন আপনার। 3 লাখ কুকুরকে, দিল্লি শহরে টোটাল 3 লাখের উপর কুকুর আছে, তো এর তো 1000 একরের উপর জায়গা দরকার ওদেরকে রাখার জন্য। আর এভাবে যারা রেপিস্টরা, যারা এইভাবে ঘুরছে ফিরছে, যারা মেয়েদের উপর অত্যাচার করছে, ইভেন ছোট বাচ্চাদেরকে ওরা ছাড়ছে না। তো আমার মতে স্বাধীনতা মানে এটা না যে আমরা সুন্দর ড্রেস আপ করবো, ভিডিও করব, রাস্তায় বেরোবো, একটা ফ্ল্যাগ হাতে নিয়ে জয় মানে বন্দে মাতরম বলবো বা জয় হিন্দ বলবো। একদমই এটা না, আমাদের মন থেকে চেঞ্জ হতে হবে। খুবই ধন্যবাদ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমাদের দ্য সোশ্যাল বাংলার টিম একটা ইনিশিয়েটিভ চালু করেছে, আপনাদেরকে হয়তো আমি প্রথমে বলেছি। আপনারা চাইলে ম্যাটার করেন, আপনারা, এটা আপনাদের ইচ্ছা, চাইলে দেবেন, না দিলে নাই, যাতে সাধারণ মানুষের যাতে আমরা হেল্প করতে পারি। 10 টাকা হোক, 5 টাকা হোক, 1 টাকা হোক, কোনো ইস্যু নেই। নিশ্চয়ই দেবো, কেন দেবো না। তো ধন্যবাদ। আপনার নামটা বলেন? রাজশ্রী বণিক। পাপিয়া সূত্রধর। প্রথমত স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আপনার নামটা? আমার নাম সুভাষিস ভট্টাচার্য, আমি গুয়াহাটির থেকে আসছি সেই আগরতলায় একটু। আচ্ছা, স্বাধীনতা মানে আপনি স্বাধীনতা সম্পর্কে কি জানেন? মানে স্বাধীনতা বলতে আপনার জন্য কি? স্বাধীনতা বলতে আমরা এটাই জানি যে আমরা তো প্রায় 200 বছরের মতো ব্রিটিশের স্বাধীন মানে অধীনে ছিলাম। তারপরে মানে ওইটার থেকে আমরা মুক্তি, মানে অনেক সংগ্রামীরা তাদের রক্তদান দিয়ে আমাদেরকে স্বাধীন দেয়, তাদের জন্যই মানে আজকে আমরা এই স্বাধীনতা দিবসটা মানে মনে রাখার মতো আর কি। ওদের যদি এইরকম মানে বলিদান দিত না, তাহলে তো আমরা আজকে স্বাধীন হতেই পারতাম না। তাহলে কালকে স্বাধীনতা দিবস কেমনে কাটাবেন আপনি? আমি তো এই জন্য এই স্বাধীনতা দিবসের জন্য এইবার মানে আগরতলা এসেছি, তার মানে আচ্ছা, হলিডে কাটানোর জন্য। হ্যাঁ। আচ্ছা, যেমন আমরা জানি যে স্বাধীনতা দিবস সবার জন্য সমান হয় না। যেমন আমার আর আপনার মতো সাধারণ মানুষ কিন্তু খুব সুন্দরভাবে বাড়িতে হলিডে কাটাতে পারে। কিছু কিছু মানুষ আছে যারা দিনে এনে দিনে খায়, একদিনে ইনকাম করে, তো ওদের কিন্তু কালকে যেহেতু হলিডে, ওদের কিন্তু সমস্যা হয়ে যাবে। হ্যাঁ। তো আমরা দ্য সোশ্যাল বাংলার টিম একটা ক্রাউড ফান্ডিং করছি। মানে আপনারা যা খুশি, আপনাদের যা ইচ্ছা, আপনারা 10 টাকা হোক, 15 টাকা হোক, 20 টাকা হোক, এই টাকাটা আপনার গরিবদের কাছে যাবে যাদের টাকার প্রয়োজন আছে।
তো আপনারা ইচ্ছা আপনাদের যদি দিতে চান তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কি বলতে চান এই বিষয়ে, মানে ইনিশিয়েটিভটা কেমন? ইনিশিয়েটিভটা ভালো লাগছে, মানে টাকাটা যাতে ঠিক জায়গায় মতো ঠিক মতো পৌঁছলে। সোশ্যাল বাংলা চ্যানেলে ভিডিওটা চলে আসবে, এটা আপনি দেখতে পারেন কোনো হ্যাঁ, না ওইটা তো খুব ভালো কথা, দরকার। কারণ কালকের দিনে অনেক মানে অফিস টফিসও বন্ধ থাকলে অনেক রোজগার বন্ধ থাকবে, অনেক দোকান টোকান এগুলো তো ওদের ইনকামই বন্ধ হয়ে যায়। না, আপনি যে টাকাটা দেবেন এটা আপনার নামেই যাবে, আপনি চিন্তা করবেন না, না, ভিডিওতে ঠিক আছে। আপনার নামটা বারবার আপনার নামটা বলে দেন সবার সামনে। আমার নাম সুভাষিস ভট্টাচার্য। আপনার নামটা? আমি নিবেদিতা ভট্টাচার্য। আর তোমার? सुचिस्मिता भट्टाचार्य। तो पहली बात तो नमस्ते, आपका नाम? नमस्ते आपको। अच्छा, आप कहाँ से आए हो? हम आसाम से आए हैं, तेजपुर। अच्छा, इंडिपेंडेंस डे का मतलब क्या है आपके, मतलब आपके डिक्शनरी में व्हाट इज़ द मीनिंग ऑफ इंडिपेंडेंस डे? ये जो आज हम दोनों आराम से बात कर रहे हैं, एक प्रेस का फ्रीडम आपको मिल रहा है, मेरे को भी अपना राइट रखने का फ्रीडम मिल रहा है, वही इंडिपेंडेंस है जो कि एक समय में नहीं हुआ करता था। जब ब्रिटिश था तो उस समय आप जो है ना, प्रेस भी जो अपने मर्जी से नहीं छाप सकती थी, तो आज के समय में वो नहीं है। लेकिन आज हर किसी को अपना राइट मिल रहा है। उसके बाद अगर किसी का राइट वायलेट होता है तो वो कोर्ट में जाके भी बात कर सकता है, वहाँ पे कोर्ट है हमारे लिए जस्टिस के लिए। तो वही है मेरे लिए, तो इंडिपेंडेंस वही है। तो कल आप कैसे बिताएंगे अपना दिन? तो इस साल तो मैं इंडिपेंडेंस डे त्रिपुरा में ही बिताऊंगा। तो मैं आया हूँ मेरा उसके साथ अभी। आपका नाम? विराज कुमार बरफुकन। तो हम लोग का कल कुछ प्लानिंग है, हम लोग मंदिर भी जाएंगे, त्रिपुरेश्वरी मंदिर। हाँ हाँ, वहाँ जाएंगे और उसके आसपास जो भी अच्छा जगह है देखने के लिए देखेंगे। और ऊपर से यहाँ पे शायद सुबह कहीं पे प्रोग्राम होगा तो उसको भी अटेंड करने का सोच रहे हैं। अगर टाइम मैनेज हो गया तो हम सुबह अटेंड करेंगे। तो कैसा लग रहा है त्रिपुरा में आके? ये तो बहुत सुंदर जगह है और स्पेशली यहाँ का लोग बहुत अच्छे हैं। अभी आपने जैसे मेरे से बात किया तो मैंने बोला आपको, आपने पोलाइटली बोला कि नहीं बंगाली में नहीं पूछेंगे, आपको हिंदी में ही पूछेंगे। वही मतलब बिहेवियर अच्छा लगा हमको, क्योंकि ये हर स्टेट में नहीं होता है। कभी कभी ऐसा अब महाराष्ट्र जाओ, बोले तेरे को मराठी बोलनी पड़ेगी, फिर जाके तू बात कर सकता है या रह सकता है। हमारे इधर ऐसा नहीं चलता। हाँ, नॉर्थ ईस्ट में एजुकेटेड लोग बड़े पड़े हैं, हाँ, है ना? obviously, North East obviously. को, मैं भी नॉर्थ ईस्ट का हूँ, Obviously. एंड वी नो द मॉरल वैल्यूज ऑफ आवर सेल्फ। हाँ, एंड एट द एंड ऑफ द डे यही मैटर करता है, ऑब्वियसली क्योंकि ऑब्वियसली। हम ह्यूमन है, ठीक है? हाँ। हमको ऐसे लाइक कोई भाषा इट्स ए मीडियम, इट्स ए मीडियम यू कैन से। सो हमको वो चीज़ अलग नहीं कर सकती, हम हिंदुस्तानी हैं। तो हमने एक द सोशल बांग्ला की टीम, हमारे चैनल ने एक इनिशिएटिव चालू किया है। हम क्राउड फंडिंग कर रहे हैं, क्योंकि कल के दिन में आपको पता होगा जो दिन में इनकम करके दिन में खाते हैं, जैसे कि कोई मजदूर हो गया, कोई लेबर हो गया, सपोज एक रिक्शा ड्राइवर हो गया। हमारे आपके लिए तो बहुत सिंपल है, हम हॉलीडे बिता सकते हैं, बट उनके लिए कल हॉलीडे होगा एंड वो कुछ इनकम नहीं कर सकते ज़्यादा, जो जितना वो डेली बेसिस में इनकम करते हैं। तो हमें क्राउड फंडिंग कर रहे हैं। आपको जितना अच्छा लगे, जितना 10 रुपये हो, 15 रुपये हो, 20 रुपये हो, या फिर 5 रुपये हो, 1 रुपये हो, आप कंट्रीब्यूट कर सकते हैं हमारे डोनेशन बॉक्स में। आपके नाम पे ये उन लोग के पास जिनको नीड है उनके पास चला जाएगा। श्योर, और मैं ज़रूर कंट्रीब्यूट करूँगा। और ये एक्चुअली एक अच्छा इनिशिएटिव है आपकी तरफ से, क्योंकि हम लोग हमेशा मतलब क्या है ना, हम लोगों को आज आज़ादी मिला है, लेकिन बहुत सारे लोग आज भी गुलाम हैं पॉवर्टी के। तो उस हिसाब से अगर आप देखा जाए तो आज मतलब क्या है, हम लोग खुद से कुछ अगर छोटा मोटा भी कर सके जिससे कि समाज का कुछ भला हो, तो मतलब हम एटलीस्ट मतलब हमारा देश आगे बढ़ रहा है, वही है। প্রথমত আপনাকে নমস্কার, আপনার নামটা? আমার নাম রাজীব ব্যানার্জি। আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিমবাংলার থেকে এসেছি, কলকাতার থেকে। আচ্ছা, তো আপনার জন্য স্বাধীনতা মানে কি? যেমন কালকে তো স্বাধীনতা দিবস, এবং আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। স্বাধীনতা মানে কি? এই যে বাক স্বাধীনতা, আমি আপনার সঙ্গে যে দাঁড়িয়ে কথা বলছি, এটাই তো সব থেকে বড় স্বাধীনতা। এর থেকে বড় স্বাধীনতা তো আর কিছু হতেই পারে না। কালকে কেমনে স্বাধীনতা দিবস পালন করবেন? কালকে কেমন করে স্বাধীনতা দিবস পালন করব, সেটা যে কালকে আমরা চিন্তা করেছি। আমি আমার পরিবারকে সঙ্গে নিয়ে এসেছি, তাদেরকে নিয়ে ত্রিপুরেশ্বরী মন্দিরে যাব, মায়ের পুজো দেব। মায়ের পুজো দিয়ে ওখানে রাস্তায় যারা যারা মানে এই 5ই আগস্ট উদযাপন করবে, তারা যদি কোনো সেলিব্রেশনের মধ্যে আমাদেরকে ডাকে, চকলেট বিস্কুট দেয়, অবশ্যই তাদের কাছ থেকে খাবো। খেয়ে নিয়ে আমাদের এই দেশের যে স্বাধীনতা, অনেক রক্ত বিসর্জন দিয়ে আমরা যে স্বাধীন হয়েছি,
সেটাকে আমরা উদযাপন করব, আনন্দের সঙ্গে উদযাপন করব। আর ত্রিপুরা এসে কেমন লাগছে, মানে ত্রিপুরার আবহাওয়া কেমন, মানুষ কেমন? দেখুন, ত্রিপুরা পশ্চিমবঙ্গ এই দুটোই তো মানে একই মায়ের যমজ সন্তান, কাজে সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা আর বাংলার থেকে কিছু আলাদা করাই যায় না। তো আমরা দ্য সোশ্যাল বাংলা টিম একটা ক্রাউড ফান্ডিং করছি, যেমন আপনার জন্য আমার জন্য স্বাধীনতা দিবস মানে হচ্ছে একটা হলিডে, আমরা ফ্যামিলির সাথে উদযাপন করতে পারি, সেলিব্রেট করতে পারি। কিন্তু যে মানুষ ধরেন একটা রিক্সা চালক বা একটা লেবার, কালকের দিনটা হলিডে এবং ওদের ব্যবসায় কত ক্ষতি হতে পারে, তো ওদের জন্য স্বাধীনতা ওরা পালন হয়তো করতে না পারতে পারে। তো আমরা ক্রাউড ফান্ডিং করছি, আপনার 5 টাকা হোক 10 টাকা হোক, আপনি যা পারেন আপনি সাধারণ মানুষকে দান করতে পারেন, যাতে ওদের দিনটা ভালো যাক। ওইটা আমি কার হাতে দেবো? আপনি ওই তো দান বাক্সতে। আচ্ছা, দান বাক্স এদিকে আসুন। তো উনি 40 টাকা দিয়ে সাহায্য করলেন, আপনার এই টাকাটা সাধারণ মানুষের কাছেই যাবে। ধন্যবাদ দাদা, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। पहले तो आपका नाम? और धोनी। अच्छा, तो इंडिपेंडेंस डे की हार्दिक शुभकामनाएं। आपके लिए इंडिपेंडेंस डे का मतलब क्या है? यानी कि इतना साल हम ब्रिटिश सरकार के नीचे में सब इतना तकलीफ़ से जी रहा है, इसके बाद में हम इंडिपेंडेंट मिल रहा है, इससे ज़्यादा खुशी किसी इंडिया लोग के ये आशा वाला दिन है। इसलिए हम सबको इंडियन वालों को मैं शुभकामना। अच्छा, आपका नाम है ना, आप कहाँ के रहने वाले हो? मैं इम्फाल का, मणिपुर। आपका नाम? धोनी। अच्छा, तो जैसे कि आपको एंड हमको पता है कि कल इंडिपेंडेंस डे है, एंड आप मेरे जैसे नॉर्मल पीपल के लिए इंडिपेंडेंस डे का मतलब क्या है? हॉलीडे। ठीक है, हम घर में सेलिब्रेट करते हैं अपने फैमिली के साथ या फिर बाहर जाके। बट जो लोग दिन में इनकम करके, एक दिन में इनकम करके, उनका पूरा गुजारा करके, पूरा दिन स्पेंड करके जो इनकम होता है उससे घर चलाते हैं, कल उन लोगों के लिए बहुत प्रॉब्लम हो जाएगा, क्योंकि वो कुछ नहीं कर पाएंगे कल, है ना। तो हम द सोशल बांग्ला एक फंड रेज कर रहे हैं। आपको मतलब जितना आपका मन हो, 10 रुपये 5 रुपये, ठीक है, उसको हम क्या करेंगे, जिनको नीड है उनको जाके हम देंगे आपके नाम का पैसा। तो आप देना चाहेंगे कि नहीं? देना चाहता हूँ। প্রথমত নমস্কার, স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আপনার নামটা? অজয় দেবনাথ। আচ্ছা, কোথা থেকে এসেছেন? আমি পানিসাগর থেকে এসেছি। আচ্ছা, ঠিক আছে, আপনার জন্য স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে আমাদের যে এই দেখেন মৌলিক অধিকার যেগুলো রয়েছে ওগুলো সব ক্ষেত্রেই আমাদের একটা পূর্ণ স্বাধীনতা অর্জন করেছি আমরা, যার কারণে আমরা ব্যক্তিগত নিজস্ব ধর্ম, নিজস্ব আপনার বিচার সব কিছুই আমরা নিজের মতামতভাবে আমরা পোষণ করতে পারি, যেটা আমাদের সংবিধানে রয়েছে। কালকে দিনটা কেমনে কাটাবেন? আরে তুমি এদিকে আসো, তুমি কোন দিকে যেও না। কালকে দিনটা কেমনে কাটাবেন? কালকের দিনটা দেখেন সবচেয়ে স্পেশাল আমার মেয়ে অরুণিতা দেবনাথ। ও এদিকে বাবা, এদিকে। তোমার নামটা কি? অরুণিতা দেবনাথ। ও অ্যাকচুয়ালি 15 আগস্টে ওর জন্মদিন। তো 15 আগস্ট কালকেই জন্মদিন, তাই এই উপলক্ষে আমাদের আশা এখানে। অ্যাডভান্স হ্যাপি বার্থডে তোমাকে। থ্যাংক ইউ বলো। আচ্ছা, তো আমরা একটা ক্রাউড ফান্ডিং করছি, যেমন আমাদের জন্য, আপনার জন্য, আমার জন্য স্বাধীনতা দিবস আমরা পাবলিকলি মানে পাবলিক হলিডে যাপন করি, আমরা বাড়িতে থাকি, অ্যানুয়ালি সেলিব্রেট করি। কিছু কিছু মানুষ আছে যারা দিনে এনে দিনে খায়, তো ওদের জন্য কালকে তো হলিডে, ওরা যেমন একটা রিক্সা চালক, কালকে সব কিছু বন্ধ থাকবে। আমরা ক্রাউড ফান্ডিং করছি, আপনার যা ইচ্ছা, আপনি 10 টাকা হোক 5 টাকা হোক, আপনি চাইলে দান করতে পারেন। तो पहले तो नमस्कार, आपका नाम? उर्मिला गोयल। एंड आपका? धनराज गोयल। अच्छा, तो आप लोग कहाँ से आए हो? दिल्ली से आए हैं। दिल्ली से। अच्छा, तो पहली बात तो इंडिपेंडेंस डे की हार्दिक शुभकामनाएं आप सबको। एंड तो आज मैं आप लोग को जो क्वेश्चन पूछने जा रहा हूँ, आप सबको पता होगा कि इंडिपेंडेंस डे का वजह से कि मैंने कुछ देर पहले एक औरत से पूछा, तो उन्होंने बोला कि वुमेन इंडिपेंडेंट नहीं है आज के दिन में। हम इंडिपेंडेंट, इसका मतलब ये नहीं कि इंडिपेंडेंस का मतलब ये नहीं है कि हम खुलेआम घूम सकते हैं, जैसे रात को बेटियां ठीक से घर नहीं जा सकती। तो आपके लिए इंडिपेंडेंस डे का मतलब क्या है? इंडिपेंडेंस का दिन का ये होता है जी 15 अगस्त है, जैसे इस दिन हमारा देश आज़ाद हुआ था, तो हमारे को बहुत खुशी है इस चीज़ की। यही होता है, बस हमारा देश इस दिन आज़ाद हुआ था। ये एंजॉय करते हैं, जैसे सब परिवार मिलकर एंजॉय करते हैं। आप कैसे गुजारने वाले हो कल? तो फिर यहाँ पे रहोगे? जी यहीं पे हम दिल्ली से आए हुए हैं जी, बेटी के पास आए हुए हैं जी। बेटी यहाँ पे? हाँ जी, बेटी यहाँ पे है जी, बैंक में है हमारी बेटी। अच्छा। तो आप लोग मतलब
कैसे हैं आप लोग, सही है ना एकदम? हाँ जी बिल्कुल, त्रिपुरा का माहौल कैसा लग रहा है यहाँ? बहुत अच्छा लग रहा है जी, बहुत बढ़िया है। दिल्ली बेटर है या त्रिपुरा बेटर? राजस्थान है जी, ये बेटर लगा जी मेरे को, दिल्ली से काफ़ी बेटर लगा जी। अगर धार्मिक हरियाली बहुत है, अच्छा लगता है, खुला खुला। हरियाली है, दिल्ली की मैंने सुना है कि हवा बहुत खराब है वहाँ पे। पोल्यूशन है जी। नहीं है यहाँ पे बिल्कुल भी, हम खुश हैं। बहुत लोग यहाँ पे प्रदूषण है आके जी, यहाँ बहुत को खुश हैं। बड़ा आनंद आया जी यहाँ के बड़ा मज़ा आया, बहुत अच्छा लगा यहाँ के। अच्छा, यहाँ के त्रिपुरा के लोगों को कोई मैसेज देना चाहते हैं आप? त्रिपुरा को लोगों को तो मैसेज यही मैसेज है भाई, मतलब खुशी मनाओ, इंजॉय करो, 15 अगस्त है, खूब खुशियाँ मनाओ। अच्छा, जैसे कि हमने एक इनिशिएटिव निकाला है, जो मतलब दिन में इनकम करके एक दिन में इनकम किया तो उनका पूरा गुजारा हो जाता है एक दिन से। जैसे कि कल के दिन उनको काम नहीं मिलने वाला क्योंकि सब कुछ बंद रहने वाला है, हॉलीडे है, पब्लिक हॉलीडे है, तो हमने क्राउड फंडिंग स्टार्ट किया है आज। तो जिनको नीड है उनको हेल्प करेंगे। तो हमारे डोनेशन बॉक्स में आप लोग जितना आपका मन हो, 10 रुपये 15 रुपये आप डोनेट कर सकते हैं। तो आ जाओ, इधर आ जाओ। প্রথমত আপনাকে নমস্কার, আপনার নামটা? আমার নাম রাজীব পাল। স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন? মানে স্বাধীনতা বলতে আপনার মানে স্বাধীনতা মানে কি? স্বাধীনতা বলতে আমরা যেটা মানে দেখলাম যারা দেশের লাগিয়া বলিদান দিছে অনেক। কালকে কেমনে কাটাবেন একটু কালকের দিনটা মনে করেন যারা বলিদান দিছে তারার সুখ শান্তি আমরা সবাই মিলে পালন করি আর কি। আপনার নামটা? আমার নাম রাজীব পাল। কোথা থেকে এসেছেন? আমার বাড়ি অ্যাকচুয়ালি নলছর বিধানসভা, রাজীবনগর থেকে এসেছি। আচ্ছা, তো আমরা দ্য সোশ্যাল বাংলা টিম একটা ইনিশিয়েটিভ নিয়ে এসেছে যে যেমন কালকের দিনে কিন্তু হলিডে, এবং রিক্সা চালক ধরেন বা যারা রাস্তাঘাটে যাদের দোকান আছে, ঠিক আছে, তোরা দোকান মানে খুললেও কোনো মানুষ পাবে না। তো আমরা একটা ইনিশিয়েটিভ বের করেছি, আমরা ক্রাউড ফান্ডিং করছি। আপনি চাইলে হেল্প করতে পারেন, 5 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক। আপনার যে গুরুত্বপূর্ণ যে আপনি যে জিনিসটা দান করবেন ওই জিনিসটা সাধারণ মানুষের কাছেই যাবে। তো আপনি চান? হ্যাঁ, অবশ্যই। ইনিশিয়েটিভটা কেমন লাগলো আপনার? খুব ভালো লাগলো, ধন্যবাদ। তো এখানে আমার অনেক মা বোনদের সাথে দেখা হয়ে গেল সিটি সেন্টারের সামনে, এবং ওদেরকে জিজ্ঞেস করার চেষ্টা করব আপনার নামটা? আমার নাম লিপিকা বেগম। আচ্ছা, তো স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন? স্বাধীনতা বলতে আমরা যেমন দেশ স্বাধীন হয়েছে, মেয়েরা কিন্তু এখনও স্বাধীন না। আমরা অনেকে মনে করে যে মেয়েরা স্বাধীন হয়ে গেছে, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু এখনও কিন্তু হয়নি। তো আমরা চাই আমাদের মতো আমরা স্বাধীন, আমাদের মতো যাতে আরও মানুষ স্বাধীন হয়, যারা এখনও ঘরের মধ্যেই থাকে, ঘর আবদ্ধ হয়ে থাকে, তাদেরকে আমরা বাইরে নিয়ে আসতে চাই, সবাইকে স্বাধীনতা দিতে চাই। যেমন অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, বাড়ি থেকে জোর জবরদস্তি বিয়ে দেওয়া হচ্ছে, বিয়ে না দিলে বাড়ি থেকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, ওইগুলি আমরা আর চাই না। এগুলির বিরুদ্ধেই আমাদের আজকের। আপনারও কি মন্তব্য সেমই থাকছে? একেবারেই। প্রথমত যারা আপনাদের দর্শক রয়েছেন তাদের মাধ্যমে আমরা কন্যা কথা যে সামাজিক সংস্থা রয়েছি, সেই সামাজিক সংস্থার পক্ষ থেকে ৭৯তম রাজ্যবাসীকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকের আমাদের র্যালি, আজাদির র্যালি করার পেছনে যে মূলত কারণ রয়েছে, প্রথমত শুভেচ্ছা বার্তার পাশাপাশি আমরা 3টি মোটো রেখেছি। যে প্রথমত নারী নির্যাতন থেকে যাতে নারীরা স্বাধীন হয়। আমরা দেখি প্রত্যেকে হয়তোবা স্বাধীনভাবে আমরা ঘুরছি ফিরছি, প্রত্যেক জায়গায় যাচ্ছি, কিন্তু কোথাও না কোথাও দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে রেপের খবর আসছে, নারী নির্যাতনের খবর আসছে প্রতিনিয়ত। রাজ্য বলুন তথা ভারতবর্ষ বলুন, আমরা টিভি চ্যানেল, পেপারে দেখতে পাই। সে জায়গায় সেই দিকগুলো যাতে বন্ধ হয় এবং মহিলারা যাতে আরও স্বাধীনভাবে বাঁচতে পারে, মূল যে স্বাধীনতা রয়েছে সেটি পাই, সেজন্য আমাদের আজকের এই র্যালি। তার পাশাপাশি আমরা যে বিষয়টি খুব বেশি লক্ষ্য করছি, আমাদের রাজ্যে প্রতিনিয়ত এইচআইভির সংখ্যা খুব বেশি বাড়ছে, সেটা মূলত নেশার থেকে আসছে। আমরা রাতের বেলা, দিনের বেলা আমরা বেরোলে দেখতে পাই আমাদের রাজ্যের আনাচে কানাচে কিংবা কলেজগুলো, স্কুলগুলোতে বিভিন্ন জায়গায় নেশাগ্রস্ত হয়ে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষরা নেশায় গ্রস্ত হচ্ছে। সে দিকটি যাতে অ্যাওয়ারনেস আরও বেশি করা হয়, বিভিন্ন সংস্থা যারা রয়েছে কিংবা সরকার পক্ষ, যাতে সেটার অ্যাওয়ারনেস আরও বেশি পরিমাণে বাড়ানো হয় এবং নেশা থেকে যাতে আমরা স্বাধীনতা পাই। এবং
বাল্যবিবাহ আমরা যদি আগরতলা শহর থেকে যদি একটু ভিতরে যাই, আমরাও আমাদের সংস্থা বিভিন্ন সময় বাল্যবিবাহ আমরা নিজেরা বন্ধ করেছি। তো শহর থেকে যদি একটু ভিতরে যাই আমরা সেখানে দেখতে পাই 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। তার কারণে কিন্তু একটু বয়সের পর গিয়ে বিভিন্ন ধরনের রোগ তাদের হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেসটা যাতে আরও বেশি বাড়ানো হয় এবং এই যে 3টা বিষয় রয়েছে সেগুলো থেকে যাতে পুরো দেশ পুরো রাজ্যের নাগরিকরা স্বাধীন হয়, সেটার জন্য আজকে আমাদের এই র্যালি ছিল। তো আবারও বলছি ৭৯তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা সকল রাজ্যবাসীকে। আপনার নামটা? আমার নাম পূজা দাস। তো আপনারও কি মানে সেম ইস্যু? সেম ইস্যু বলতে গেলে আমরা কন্যা কথার পক্ষ থেকে সকলেরই একই মত, আমরা সহমত পোষণ করেছি বলেই আজকে আমরা একসাথে হাঁটছি। তো আপনাদের অনুমতে মানে আপনাদের অনুযায়ী মহিলারা স্বাধীন নয় ভারতবর্ষে? না, এটা বলা ভুল। সকল মহিলা স্বাধীন নয় তা নয়, কিছু মহিলা স্বাধীন বলেই তারাই আমাদের ইন্সপিরেশন হতে পেরেছে। তাদেরকে ইন্সপিরেশনে রেখে তাদেরকে আমাদের জীবনের লক্ষ্য ধরে এগিয়ে সেই তাদের গল্পগুলো এবং আমাদের নিজেদের পথকে আরও সুন্দরভাবে সুগম করার জন্যই আমাদের এই আজকের র্যালি। এবং আমরা চাই যে আমরা যেরকমভাবে বেরিয়ে আসছি সেরকমভাবে যেন বাকি সদস্য বা বাকি যে সমস্ত মানুষ রয়েছে তারাও যেন নিজেদেরকে উদ্বুদ্ধ করে এবং বেরিয়ে আসে, সমাজের কাজে বেরিয়ে আসে। দেখুন, মুখে বলাটা খুব সহজ, হ্যাঁ, এমন আমরা অনেক জায়গায় দেখি যারা মুখে অনেক কথা বলে, বিভিন্ন সংস্থার মাধ্যমে বা ভিন্ন মাধ্যমে অনেক কথা বলে, কিন্তু মাঠে নেমে কাজ করাটার খুব প্রয়োজন। তো সেই মাঠে নেমে কাজ করার জন্য সকল রাজ্যবাসী এবং সকল ভারতবাসীকে আহ্বান জানাবো এবং আমরা সকলকে রিকোয়েস্ট করব যেন সকলে স্বাধীনভাবে, সত্য যেরকম স্বাধীন হওয়ার দরকার সেরকম সত্যিই স্বাধীনভাবে যেন বাঁচতে পারি। তাহলে স্বাধীনতা দিবস আপনারা কীভাবে কাটাবেন কালকে? সবাই সকালে উঠে আমরা ফ্ল্যাগ তুলবো, সবার প্রথম ফ্ল্যাগ তুলবো, তারপরে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মজা করব, তারপরে আমাদের জাতীয় সঙ্গীত বিশেষ করে গাইবো, দেন সকল বাচ্চাদেরকে নিয়ে খুব মজা করব। তো আজকের লাস্টে প্রথমে বলবো যে কালকের 15ই আগস্ট সকল রাজ্যবাসীকে এবং সকল ত্রিপুরাবাসীকে আমাদের কন্যা কথার পক্ষ থেকে সবাইকে 15 আগস্টের অনেক অনেক শুভেচ্ছা রইল। তোমার নামটা? আমার নাম মৌসুমী ঘোষ। আজকের এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো, আমি আপনাদেরকে বলে দিই, আমরা দ্য সোশ্যাল বাংলা টিম একটা ইনিশিয়েটিভ নিয়ে এসেছি আজকে। যেমন আপনারা জানেন, আপনাদের মতো বা আমাদের মতো সাধারণ মানুষ কেমনে আমরা উদযাপন করি ইন্ডিপেন্ডেন্স ডে, বাড়িতে ফ্যামিলির সাথে কাটিয়ে বা সুন্দর করে সেলিব্রেট করি, ফ্ল্যাগ ওঠাই, কিন্তু যারা রাস্তাঘাটে সাপোজ রিক্সা চালক, একটা লেবার, ওদের জন্য কিন্তু স্বাধীনতা দিবস সেম হয় না। যেমন ওদের জন্য ওরা কালকে তো হলিডে, এখন সব দোকান টোকান বন্ধ থাকবে, মানুষ কম থাকবে রাস্তায়, ওদের ব্যবসায় অনেক সমস্যা হবে। তো আমরা একটা ক্রাউড ফান্ড রেজ করছি যাতে আমরা কালকের দিনে ওদেরকে সাহায্য করতে পারি। এখন যে যতটুকু সাহায্য 10 টাকা করবেন না করলেন এটা সম্পূর্ণ আপনাদের উপরে, কিন্তু করলে সাধারণ মানুষের যাদের প্রয়োজন আছে ওদের অনেক সাহায্য হয়ে যাবে। তো কে কে করতে চান? আমরা কন্যা কথার তরফ থেকে আপনাদেরকে 1001 টাকা দিচ্ছি। আবার বলেন। কন্যা কথার তরফ থেকে আমরা এক্ষুনি ফান্ড আপনাদেরকে 1001 টাকা দিচ্ছি, কারণ আমরা সেইভাবে প্রিপেয়ার হয়ে আসিনি। আমরা অনেক কিছু আমাদের তরফ থেকেও করতে চেষ্টা করছি। তো আপনারা যেহেতু আপনারাও সোশ্যাল ওয়েলফেয়ার করছেন, তো আমাদের তরফ থেকে এই মুহূর্তে আমরা 1001 টাকা আপনাদের দিচ্ছি। তো ওনাদের তরফ থেকে এই মুহূর্তে 1001 টাকার ডোনেশন ওনারা করছেন এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনার নামটা? আমার নাম দেবশ্রী দাস দেববর্মা। আচ্ছা, খুবই ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। তোমার নাম কি? আরণ্যা দেবনাথ। আর তোমার? বিমান কুমার রয়।